আসসালামু আলাইকুম। রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স হাউ টু কনফিগার মেল সার্ভার, কিভাবে লিনাক্স মেশিনে রেড হ্যাট এন্টারপ্রাইজের মধ্যে আপনার মেল সার্ভার কনফিগার করতে পারেন। আজকে টিউটোরিয়ালে আমরা মেল সার্ভার কনফিগারেশন শিখব। পোস্টফিক্স বলা হয় লিনাক্সের ভাষায় যেটিকে। চলুন সময় নষ্ট না করে আমরা আমাদের ভার্চুয়াল ল্যাবে ফিরে আসি। বিএমওয়ার, এটা হচ্ছে আমাদের লিনাক্স। আমরা রুট ইউজার দিয়ে সার্ভারটি লগ ইন করতে যাচ্ছি। প্রথমত দুইটি ব্যাপার ক্লিয়ার করতে হবে। প্রথম হচ্ছে আপনার ইয়াম রিপোজিটরি ইনস্টল থাকতে হবে, সেকেন্ড হচ্ছে আইপি কনফিগারেশন থাকতে হবে। আমরা রুট ইউজারে চলে আসলাম, আর একটু জুম দিয়ে দিচ্ছি। প্রথম আমরা আমাদের আইপি কনফিগারেশনটি দেখে নিই। আমার আইপি হচ্ছে 192.168.1.10। আমার ইয়াম রিপোজিটরি ইনস্টল রয়েছে কিনা সেটি চেক করব। ইয়েস, ইয়াম রিপোজিটরিও ইনস্টল রয়েছে। সো ক্লিয়ার করে দিচ্ছি। লিনাক্সের ভাষায় এটিকে পোস্টফিক্স বলা হয়, তাহলে আমাদের প্রথমে ইয়াম ইনস্টল postfix সার্ভিসটিকে ইনস্টল করতে হবে। I have already installed this service. আমরা এখন বিম এডিটর আসব, /etc/postfix/main.cf। এই কনফিগারেশন ফাইলটির মধ্যে পোস্টফিক্সের কনফিগারেশন ফাইল থাকে, আমরা সেখানে চলে আসলাম। ইনসার্ট মোডে চলে আসব। প্রথমে আমরা 75 লাইনে আসব। খেয়াল করুন 75 লাইন। আমাদেরকে হ্যাশ সিম্বলগুলো তুলে দিতে হবে। হ্যাশ সিম্বলটা তুলে দিলাম। আমরা মেল অ্যাড্রেসটির নাম দিয়ে দিচ্ছি, এটাকে রিমুভ করে দিচ্ছি। মেল ডট, এটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমি আমার নাম দিয়ে দিচ্ছি mail.tareq.com। 75 লাইনে কাজ শেষ। এখন আমরা 83 লাইনে আসব। খেয়াল করুন, এটা হচ্ছে 83 লাইন, মাই ডোমেইন। সেম কাজ, হ্যাশ তুলে দিতে হবে। এইখানটা আমার ডোমেইন নেমটি দিতে হবে। আমার ডোমেইন নেম হচ্ছে tareq.com। ওকে, এরপরে 99 লাইনে আসব। মাই অরিজিনটি মাই ডোমেইনে হবে। শুধুমাত্র আমাদেরকে হ্যাশ সিম্বলটি তুলে দিতে হবে। হ্যাশ সিম্বলটি তুলে দিয়ে দিলাম, মাই অরিজিন ইকুয়াল মাই ডোমেইন। এরপর 164 লাইনে আসব। লাইন, এখানে মাই ডেস্টিনেশন, এখানে যদি সমস্ত ডেস্টিনেশনকে যদি আপনি অ্যালাউ করতে চান তাহলে এগুলো সবগুলো রিমুভ করে দিতে হবে, তাহলে সমস্ত ডেস্টিনেশন অ্যালাউ হবে। এবং 65 লাইনে 64 লাইন আমরা এই কাজটি করলাম। 65 লাইন হ্যাশ সিম্বলে মাই ডেস্টিনেশন হ্যাশ সিম্বলটিকে তুলে দিতে হবে। ওকে, এরপর আমরা 165, এরপর 264 লাইনে আসব। 264 প্রথমে হ্যাশ সিম্বল তুলে দেব। আপনার সিকিউরিটি পারপাস যে সমস্ত আইপিকে অ্যালাউ করবেন সেই আইপি রেঞ্জটি দিয়ে দিবেন। আমরা আমাদের সার্ভার আইপিটি দিয়ে দিচ্ছি 192.168.1.0/24, যেহেতু আমাদের আইপি ছিল 192.168.1.10। আমরা আমাদের আইপিগুলোকে শুধুমাত্র অ্যালাউ করলাম। মাই নেটওয়ার্কস, এরপরে 313 লাইনে আসব। রিলে হোস্ট, প্রথম হ্যাশ সিম্বল তুলে দিব। মাই ডোমেইন থার্ড ব্র্যাকেট smtp dot tareq.com থার্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এখানে রিলে হোস্ট হবে, smtp সার্ভিসকে অ্যালাউ করা হচ্ছে এবং এই ডোমেইনের জন্য। আমাদের এই কনফিগারেশন ফাইলে কাজ শেষ। আমরা একদম শেষে চলে আসব এবং সেভ করে কুইট করে বের হয়ে আসবো।
ওকে, এখন আমাদের জাস্ট আর অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে systemctl restart postfix service। postfix সার্ভিসটি রিস্টার্ট করলাম, এরপর firewall/cmd permanent add service smtp সার্ভিসকে আমরা অ্যালাউ করলাম, সাকসেস। এরপরে firewall-cmd reload। আমরা আরেকটি ট্যাব ওপেন করে একজন ইউজার ক্রিয়েট করি, অ্যাড ইউজার নেম দেওয়া হচ্ছে MUSA। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই ইউজারের জন্য পাসওয়ার্ড ক্রিয়েট করছি। ওকে, এখন আমরা এই ইউজারকে কাছে একটি মেল পাঠাবো। ওকে, তাহলে মেল পাঠানোর জন্য আমাদেরকে যেভাবে মেলটি পাঠাতে হয়, এখন আমরা যে ইউজার ক্রিয়েট করেছি মুসা নামক যে ইউজার, সেই ইউজারকে একটি মেল পাঠাবো। মেল পাঠানোর জন্য আমাদের যেটি করতে হবে, মেল স্পেস -v, ফুল ডোমেনটি, ইউজার নেম হচ্ছে মুসা, আমাদের ডোমেন নেম হচ্ছে tareq.com, সাবজেক্ট আপনার মেইলের সাবজেক্ট দিতে হবে, আমরা সাবজেক্ট দিয়ে দিচ্ছি, সাবজেক্ট নেম দিচ্ছি এক্সাম রুটিন। ওকে, এরপরে সাবজেক্টের মধ্যে আপনি কিছু লিখবেন, হ্যালো হাউ আর ইউ, স্পেস দিয়ে ডট দিয়ে দিবেন, এন্টার দিয়ে দিলে এখান থেকে বের হয়ে আসবে। ওকে, মেল ডেলিভারি স্ট্যাটাস রিপোর্ট উইল বি মেইল টু রুটের কাছে মেল ডেলিভারি। এখন আমরা ইউজার চেঞ্জ করব, আমরা রুট ইউজার থেকে মুসা ইউজারে লগ ইন করবো এবং চেক করব মুসা ইউজারটি মেল রিসিভ করেছে কিনা। তাহলে চেঞ্জ ইউজার MUSA, ওকে, চেক করুন মেইল, দেখতে পাচ্ছেন ওয়ান মেসেজ ওয়ান নিউ, এবং আপনার সাবজেক্টটি হচ্ছে এক্সাম রুটিন। এর দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে মুসা নামক ইউজারটি মেইলটি রিসিভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, এটাই ছিল পোস্টফিক্স বা মেল সার্ভার কনফিগারেশন ইন দি রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, সামনে আরও শিক্ষণীয় ভিডিও সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।